কথায় আছে না, আপন থেকে নাকি পর ভালো, পর থেকে নাকি জঙ্গল। আসলে আমরা বাহিরের কান্ট্রিতে থাকি বলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে কিন্তু অনেক মিস করি। বাট বিশ্বাস করেন, বাহিরের কান্ট্রির মানুষও যে এত ভালো হয়ে থাকে সেটা আসলে এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। সবারই যে দেশি মানুষ হতে হবে তা না, আসলে ভালো পরিবেশের জন্য না ভালো মনুষ্যত্বেরও প্রয়োজন। সো আমার ব্লগে আজকে আমি আপনাদের সাথে সেই এরকমই একটি পরিবেশের সাথে খাপ খাইয়ানো দেখাবো এবং কি কি হয়েছে সেগুলো শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, হোপলি সবাই অনেক ভালো আছেন। নিয়ে আসলাম আমার একটি খুবই সুন্দর র্যান্ডম ব্লগ। আশা করি আমার এই ব্লগটি সবার ভালো লাগবে। যেহেতু সামনে রোজার মাস চলে আসছে এবং আমি যেই বাড়িতে থাকি সেটা কিন্তু আমাদের নিজস্ব বাসা। তো আমার প্রতিবেশী উনি কিন্তু সিঙ্গাপুরিয়ান এবং কিউই মানে নিউজিল্যান্ডের, বোথ অফ মিলে আর কি। তো আমরা চলে গিয়েছিলাম ওর বোনের বাসায়। ওর বোন আমাদেরকে দাওয়াত করেছিল রোজার উদ্দেশ্যে। তো প্রথমেই আমাদেরকে পুরো ব্যাকইয়ার্ডটা ঘুরে দেখাচ্ছিল। আর এই ব্যাকইয়ার্ডে এমন কোনো গাছ নেই বিদেশি যে ও না লাগিয়েছে। তো এখানে নীল কালার যে টি শার্ট পরা সে কিন্তু আমার নেইবার, এবং ওই যে দূরে দেখা যাচ্ছে পিঙ্ক কালারের এখন যে টি শার্ট পরা দেখতে পাচ্ছেন ও হলো ওর বোন। আর মাঝে যে সে কিন্তু কিউই মাউরি। আর এইখানে কিন্তু নীরব আপনার নাশপাতি খাচ্ছে, আর এইটার টেস্ট একদমই বাংলাদেশের নাশপাতির মতো। এইখানে দেখুন কি সুন্দর করে এই সাদা গোলাপগুলো ও খুবই সুন্দরভাবে লাগিয়েছে এবং প্রচার করেছে। আর এই পাশটা পুরোটাই ছিল আপেল বাগান। আর এই আপেল বাগানে 3 রকমের আপেল, তার মধ্যে একটা আপেল একদমই নাশপাতির মতো লাগে। আমি প্রায় অনেক বছর পর ঠিক সেই বাংলাদেশের ফিল পেয়েছিলাম এইটা খেয়ে। দেখুন আমি জাস্ট একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এইগুলো কিন্তু দেখতে একদমই বাংলাদেশে বড়ইয়ের মতো লাগছে। বাট একটা গাছে 3 ধরনের আপেল হয়, যেটা অনেক ভালো লাগে। আর ওরা নূরকে খুবই পছন্দ করে। এইখানে নূর বারবার আমার কাছে এসে বলছিল, দেখো মামি স্ট্রবেরি দিয়েছে আমাকে। সো আরেকটু দূর যেতে না যেতে এখানে 3টা জায়গা দেখলাম, সেখানে কিনা ওরা নিজস্ব সার তৈরি করে এই সব কিছুর আবর্জনা ফেলে দিয়ে। সো দেখুন বাগানটা কি সুন্দর টাইরি করা এবং প্রোটেকশনের জন্য কত কিছু রাখা। এইখানে টমেটো ছিল, লেটুস ছিল, করগেস ছিল, কি না ছিল এখানে। এইখানে কিন্তু কয়েক প্রজাতিরই লেটুস ছিল এবং টমেটো ছিল। আর এইখানে চাইনিজ শাক সবজিও কিন্তু ছিল। সো আমরা যাওয়ার পরপরই তারা কিন্তু খুবই সুন্দর একদম ফ্রেশ গার্ডেন থেকে সবজি উঠিয়ে এবং ফল উঠিয়ে আমাদেরকে গিফট করছিল। মাশাআল্লাহ, দেখুন এই ক্যাপসিকাম ছোট্ট গাছটাতে কতগুলো ক্যাপসিকাম ধরেছে। আর এইখানে ও কিন্তু সাদা বেগুন গাছও লাগিয়েছে, যেটা আমাদেরকে দেখাচ্ছিল। এইটা হলো ভেতরে বসার জায়গা। এইখানে বাবা এবং আমার ছোট্ট বেবিটা কিন্তু খুব কিউট ভাবে বসে আছে, এবং এটা ছিল একদমই খুবই নিট অ্যান্ড ক্লিন, টাইডি ভাবে সব রুমগুলো গুছানো। আসলে বাহিরের মানুষ কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই দিকগুলো দিয়ে। সো বাসা বাড়ি ঘুরতে ঘুরতে এখন কিন্তু খাবারের টাইম হয়ে যায়। আর ও জানে আমরা যেহেতু মুসলিম আমরা হালাল ফুড খাই। সো এইখানে কিন্তু ও অনেক রকমের খাবার করেছে এবং আমাদেরকে সার্ভ করার জন্য চেষ্টা করছিল। আমাদের ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শুনেই হয়তো বা আপনারা বুঝে গেছেন যে আমরা কতটা ক্লোজলি। বাসাটা দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখুন এত সুন্দরভাবে গুছানো। সো আমরা খাবারটা প্রপারভাবে ভিডিও করতে পারিনি। দেখুন খাবার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, এবং ওই যে দেখুন যার বাড়িতে এসেছি সে কিন্তু কিউই, এবং সে আমাদেরকে এখন বেকিং করে যে কেক বানিয়েছিল সেইটা সার্ভ করার জন্য চেষ্টা করছে। আর যিনি মহিলা উনি কিন্তু সিঙ্গাপুরিয়ান। তো মোটামুটি অনেক খাবারই উনি রান্না করতে পারেন। আর এই ক্রিমি কেকটা এত মজা ছিল, তাই আমি আর মামনি কিন্তু একটু ভিডিওর মধ্যে করে নিচ্ছিলাম। অসম্ভব মজা ছিল এই খাবারটা। ওরা এতটা ফ্রেন্ডলি ছিল বলার মতো না, কি সুন্দরভাবে সার্ভ করছে এবং আমাদেরকে দিচ্ছে। ওরা আসলে বুঝে যে আমাদের খাবার কোন রকম, আমরা খাবার
খাবারের পর পর মিষ্টি খাই, এগুলোই আর কি। সবার বাসায় কিন্তু সবাই বেবিদেরকে এতটা তেমন পছন্দ করে না, কারণ বাবুরা একটু খেলাতে মগ্ন থাকে। বাট ওরা তা না, ওরা কিন্তু বাচ্চাদের জন্য, গেস্টদের জন্য আলাদা টয় রাখে। আমার সব থেকে মন কেড়েছে এই জিনিসটাতে। যাওয়ার সময় হয়ে যায়, তখন আমাদেরকে বলছিল তোমরা কি আমাদের গার্ডেনের ফ্রেশ ফ্লাওয়ার নিবে? তো আমরাও বললাম তুমি যদি খুশি হয়ে দিতে পারো আমরা কেন নিব না। দেখুন সাথে সাথে ও ফ্লাওয়ার কাটতে চলে যায়। ওই দিনটা তেমন মেঘলাও ছিল না, তেমন সানিও ছিল না, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। এবং দেখুন কতটা সুন্দর এই সামনের। সো আজকের মতো আমার ভ্লগ এখানেই শেষ। নিয়ে আসবো নতুন ভ্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।